আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিভিন্ন ভৌতিক গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। শুরু করি মূল ঘটনাটি 2008 সালের। আমার বড় আপু তখন একটি দাখিল মাদ্রাসায় লেখাপড়া করত। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব 4 কিলোমিটার হয়। আমার আপুকে মাঝে মধ্যেই বাসে যাতায়াত করতে হতো। সেই মাদ্রাসাটি ছিল একটি কবরস্থানের পাশে। আমার আপু দেখতেও যথেষ্ট সুন্দর ছিল। এমন সময় আমার আপুর বিয়ে হয়ে যায় সেই যাতায়াত করা বাসের ড্রাইভারের সাথে। এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আমার আপু অদ্ভুত আচরণ করা শুরু করে। যদিও প্রথমে আমরা সেদিকে গুরুত্ব দিতাম না। এরপর আমি আমার আপুর বাসায় বেড়াতে যাই। একদিন রাতে আমার আপু হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে এবং খুব ভয় পায়। আমি খুব ছোট ছিলাম, তাই আমাকে তেমন কিছু বুঝতে দেয় না। আনুমানিক রাত 11টা থেকে 11:30টার দিকে আমাকে নিয়ে আপু ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দেয়। দরজা খুলে আমরা যখন বারান্দার কাছে আসি, তখন হঠাৎ করে একটি লম্বা কালো ছায়া বারান্দার নিচ থেকে লাফ দিয়ে ওঠে। আমার আপু চিৎকার দিয়ে ওঠে এবং আমাকে নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এবং তার একটু পর আমরা জানালার পিছনে কারো উপস্থিতি বুঝতে পারি। দরজার নিচ দিয়ে কেউ একজন তার লম্বা জিহ্বা ঘরের ভেতরের দিকে দিচ্ছে। বাঁশের ঝাড়ের বাঁশগুলো টিনের উপর আছড়ে পড়ছে। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে, আমি আর আপু বিছানার এক পাশে গুটিয়ে যাই। মিনিট 5 পরে আমার দুলাভাই বাসায় আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা খুলে বলার পর সকালে আমার সাথে দুলাভাই আপুকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং বাড়িতে আনার পর বাবা আপুকে অনেক কবিরাজ দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। এভাবে প্রায় 1 মাস চলে যায় এবং আমার আপুর অবস্থা ক্রমশ খারাপ হতেই থাকে। আপু একা একা হাসতে থাকে, একা একা কান্না করতে থাকে। এরপর একজন বয়স্ক হুজুরকে আমাদের বাড়িতে আনা হয়। হুজুরকে দেখে আমার আপু বিকটভাবে হাসতে থাকে এবং জোরে জোরে বলতে থাকে, আলকারিয়া মালকারিয়া না পারিলে জোর করিয়া। তারপর হুজুর বাড়িটিকে এবং আপুকে ভালোভাবে দেখেন। এরপর তিনি বলেন যে কোনো শয়তান জিন আমার আপুকে আচর করেছে। কয়েকটি সূরা তেলাওয়াত করে তিনি আপুর উপর ফু দেন এবং আপুকে জিজ্ঞাসা করেন, তুমি কে? তোমার নাম কি? কেন এই মেয়েটিকে বিরক্ত করছো? মেয়েটি তোমার কি ক্ষতি করেছে? কয়েকবার এসব বলার পর আমার আপু বলতে থাকে, আমরা 7 জন আছি আর আমরা 7 ভাই। হুজুর আবার জিজ্ঞেস করেন, এই মেয়েটিকে কেন বিরক্ত করছো? উত্তরে তারা বলে, আমরা ওকে বিয়ে করব। হুজুর বলেন, 7 ভাই মিলে একজনকে বিয়ে করবে? উত্তরে তাদের কেউ একজন বলে, হ্যাঁ, আমরা বিয়ে করে তাকে আমাদের সাথে নিয়ে যাব। হুজুর আবার প্রশ্ন করেন, তোমরা কোথায় থাকো? উত্তরে তারা বললেন, আমরা সেই মাদ্রাসার পাশে কবরস্থানেই থাকি এবং ওকে অনেক আগে থেকে পছন্দ করে রেখেছি। এরপর হুজুর আবারও কয়েকটি সূরা তেলাওয়াত করেন এবং আপুকে একটি তাবিজ দেন, সাথে একটি কাচের গ্লাসে পানি পরে দেন। এরপর তিনি 3 দিন পর আবার আসেন এবং আপুকে আবারও 2টি তাবিজ দেন, সাথে 1 বোতল পড়া পানি দেন এবং বলেন, এই তাবিজ যেন কোনোদিন হারিয়ে না যায়। আলহামদুলিল্লাহ, এরপর 5-7 বছর আমার আপুর সাথে আর কিছু হয়নি, কিন্তু এরপরও মাঝে মাঝে আমার আপু জোরে জোরে হাসতে থাকে আর কাঁচা ডিম, মাছ এগুলো খাওয়ার জন্য পাগলামি করে। আমার বিয়ের পর 2022 সালে আপু আমার বাসায় বেড়াতে আসে এবং হঠাৎ করে রাতের বেলা ফ্রিজ খুলে কাঁচা ডিম খেতে শুরু করে। এরপর সবাই তাকে জোর করে ধরে তার হাতের কনিষ্ঠ আঙুল জোরে চেপে ধরলে ঠিক হয়ে যায়। তবে 2022-এর পর আর এমন হতে দেখিনি বা শুনিনি।